হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমটিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো ইন্ডিয়ান জিওগ্রাফি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, খারদুংলা পর্বত গিরিপথটি ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, সিকিম। সঠিক উত্তরটি হল সি, জম্মু ও কাশ্মীর। দ্বিতীয় প্রশ্নটি হল, ভারতের মোট কফি উৎপাদনের 70% উৎপাদন করে কোন রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা। সঠিক উত্তরটি হল সি, কর্ণাটক। তৃতীয় প্রশ্নটি হল, নিম্নলিখিত দেশের মধ্যে কোনটির সাথে ভারত সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত ভাগ করেছে? পাকিস্তান, চীন, বাংলাদেশ, নেপাল। সঠিক উত্তরটি হল সি, বাংলাদেশ। চতুর্থ প্রশ্নটি হল, পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ হীরাকুদ কোন নদীর উপর অবস্থিত? রিহান্দ, মহানদী, সুবর্ণরেখা, ভার্গবী। সঠিক উত্তরটি হল বি, মহানদী। পঞ্চম প্রশ্নটি হল, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরিটি নিচের কোন স্থানে অবস্থিত? কার নিকোবর, ব্যারেন দ্বীপ, মায়াবান্দের, লাক্ষাদ্বীপ। সঠিক উত্তরটি হল বি, ব্যারেন দ্বীপ। পরবর্তী প্রশ্নটি হল, চামেরাবাদ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি হল সি, হিমাচল প্রদেশ। সপ্তম প্রশ্নটি হল, পূর্ব হিমালয়ে অবস্থিত গারো এবং খাসি পাহাড় কোন রাজ্যের অংশ? অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, সিকিম। সঠিক উত্তরটি হল বি, মেঘালয়। 8 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে কোন জাতি প্রাচীনতম? নিগ্রোটোস, প্রোটো অস্ট্রোলয়েড, মঙ্গোলয়েড, নার্ডিক্স। সঠিক উত্তরটি হল এ, নিগ্রোটোস। 9 নম্বর প্রশ্নটি হল, ভারতের রাজস্থানে অবস্থিত বৃহত্তম ওপেন কাস্ট মাইন ঝামারকোটরা নিম্নলিখিত খনিজগুলির মধ্যে কোনটির জন্য বিখ্যাত? মাইকা, দস্তা, রক ফসফেট, চুনাপাথর। রাইট অ্যান্সারটি হল সি, রক ফসফেট। 10 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ টার্সিয়ারি কয়লার মজুতদার? জম্মু কাশ্মীর, গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা। সঠিক উত্তরটি হল এ, জম্মু ও কাশ্মীর। 11 নম্বর প্রশ্নটি হল, দামোদর উপত্যকা অঞ্চলের কয়লা খনির এলাকায় নিচের কোনটি অন্তর্ভুক্ত?
কোরবা, সোনাহাট ও রায়গড়, সিঙ্গারেনি, তন্দুর ও স্বস্তি, রানীগঞ্জ, ঝরিয়া ও গিরি, তালচর, ঘান্ডা এবং সাম্বালুর। সঠিক উত্তরটি হল সি, রানীগঞ্জ, ঝরিয়া, গিরি। 12 নম্বর প্রশ্নটি হল, ভারতের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বাধিক 9টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে? কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল সি, উত্তরপ্রদেশ। 13 নম্বর প্রশ্নটি হল, ভারতের নিচের কোন রাজ্যে প্রথম রূপান্তরিত পাললিক শিলা ব্যবস্থায় ধারওয়ার প্রণালী শিলা পাওয়া যায়? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল এ, কর্ণাটক। 14 নম্বর প্রশ্নটি হল, হিমালয়ের পাদদেশীয় অঞ্চল কোন নামে পরিচিত? অভ্যন্তরীণ হিমালয়, শিবালিক, মধ্য হিমালয়, নিম্ন হিমালয়। সঠিক উত্তরটি হল বি, শিবালিক। 15 নম্বর প্রশ্নটি হল, নাথুলা পাস নিচের কোন রেঞ্জে অবস্থিত? বিন্ধু, কারাকোরাম, পশ্চিমঘাট, হিমালয়। সঠিক উত্তরটি হল ডি, হিমালয়। 16 নম্বর প্রশ্নটি হল, কোন গিরিপথ শ্রীনগরকে কার্গিল এবং লেহের সাথে সংযুক্ত করেছে? জেলেপলা, নাথুলা, জজিলা, বনিহাল। সঠিক উত্তরটি হল সি, জজিলা। 17 নম্বর প্রশ্নটি হল, কার্ডামম পাহাড় নিচের কোন রাজ্যের সীমানা বরাবর অবস্থিত? তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা, কর্ণাটক এবং তামিলনাড়ু। সঠিক উত্তরটি হল বি, কেরালা এবং তামিলনাড়ু। 18 নম্বর প্রশ্নটি হল, লাক্ষাদ্বীপ পুঞ্জ নিচের কোনটি দ্বারা মালদ্বীপ থেকে পৃথক হয়েছে? 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 13 ডিগ্রি চ্যানেল, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল এ, 8 ডিগ্রি চ্যানেল। 19 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত আইল্যান্ডগুলির মধ্যে কোনটি পশ্চিম দিকে অবস্থিত? মিনিকয় দ্বীপ, পাম্বান দ্বীপ, নিউমুর দ্বীপ, গ্রেট নিকোবর দ্বীপ। সঠিক উত্তরটি হল এ, মিনিকয় দ্বীপ। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, কোন আদমশুমারিতে আরবান অ্যাগ্লোমারেশন শব্দটি চালু করা হয়েছিল? 1981 সালের, 1951 সালে, 2001 সালে, 1971 সালে। সঠিক উত্তরটি হল ডি, 1971 সালে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।